এইভাবে কি কখনো তোমরা গাছ পাঠার কালিয়া করে খেয়েছো? তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করছি। এট ফার্স্ট মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা, রসুন এবং আদা কুচি এবং কয়েকটা ওই তিন চারটে শুকনো লঙ্কা। এটা দিয়ে একটু জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে আমি টমেটো পিউরি করে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজের পেস্ট করছি। নিয়ে নিয়েছি 100 গ্রাম ফ্যাটানো টক দই। ওভেনে কড়াই গরম হয়ে গেলে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে গোটা সাদা জিরে দিয়ে দিলাম। জিরেটা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা। তারপরে নাড়াচাড়া করতে লাগলাম কিছুক্ষণ। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, রসুন আর আদা দিয়ে লঙ্কা দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর কিছুটা তেল ছাড়ার পরে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। আর ওদিকে আমি স্বাদ মতো লবণ এবং হলুদ আর একটু চিনি দিয়েছি। তারপরে তারপরেও নাড়তে লাগলাম। আগে থেকে আমি এঁচোড় আর আলুটা কেটে একটু হলুদ জলে সিদ্ধ করে নিয়েছি, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে মশলার মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে কষতে লাগছি। তারপরে যেই আবার তেল আরো ছেড়ে যাচ্ছে তখন আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দিলাম। এঁচোড়টা কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে লিডটা ঢেকে দিলাম। তাহলে এইভাবেই রেডি হয়ে গেল আমার গাছ পাটার কালিয়া। বন্ধুরা, আমি এখানে ঘি ইউজ করিনি, কারণ আমাদের ঘি খাওয়া নিষেধ আছে ডাক্তারে। তোমরা এখানে চাইলে ঘি দিতেই পারো, অপশনাল। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ভালো থেকো, টাটা।